জান্নাতে গেলে বিড়ি পাওয়া যাবে কিনা। আসলে বিড়িখোর যারা, এদের মাইন্ডসটা নষ্ট হয়ে যায়। বিড়ি হচ্ছে এমন একটা খাবার, যে খাবারটা রেস্টুরেন্টে বসেও খাওয়া যায়, টয়লেটে বসেও খাওয়া যায়। কথা বলতে হবে ঠিক কিনা। এটা এতটা অরুচিকর একটা খাবার। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি শোনার পরে একটু মুচকি হাসলেন, হেসে বললেন যে তুমি কি চাচ্ছ? বলে হুজুর আমি জান্নাতে বিড়ি চাই। তো বলতে জান্নাতে বিড়ি লাগবে তোমার, তাই না? বলে হ্যাঁ হুজুর বিড়ি লাগবে। বলে যে হ্যাঁ জান্নাতে বিড়ি পাওয়া যাবে, ইটস অ্যাভেলেবল, ইটস অ্যাভেলেবল। শুনে খুব খুশি, খুব খুশি, শুনে দৌড় দিছে। হুজুর আবার এসে এই বেটা এদিকে আয়। বলে হুজুর কি হলো? আপনি তো বললেন পাওয়া যাবে, তাহলে আবার ডাকলেন কেন? আরে পাগলা, তুই যে বিড়ি খাবি আগুন লাগবে তো। আগুন লাগবে কি লাগবে না? আগুন ছাড়া বিড়ি চলবে কেমনে, বিড়ি জ্বলবে কেমনে? বলছে তাই তো হুজুর, আগুন তো লাগবে। এখন আগুন পাই কোথায়? হুজুর কয়ে আগুন পাইতে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা মারাত্মক খারাপ একটা জিনিস প্রিয় ভাইরা। মেডিকেল সায়েন্স বলছে যে যারা বিড়ি টানে বেশি এবং যারা বিড়ি খোর, সিগারেট খোর, এদের ফুসফুসের সমস্যা সবচেয়ে বেশি হয়। এবং গোটা বিশ্বব্যাপী একটা গবেষণা করা হয়েছে যে হার্টের রোগী কারা বেশি বা স্ট্রোক কারা